তো দেখো এখানে প্রশ্ন হচ্ছে যে ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী কবে করা হয়েছিল। ঠিক আছে, ভারতের সংবিধানের প্রথম সংশোধনী কবে করা হয়েছিল। তো প্রত্যেকবারের মতো দেখো এখানে 4টে অপশান আছে। প্রত্যেকবারের মতো সঠিক উত্তর বলার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে এই প্রশ্ন সম্বন্ধে আগে দিয়ে দিই। এই প্রশ্নগুলো কিন্তু এনটিপিসি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, তা আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিচ্ছি এই প্রশ্নের মধ্যে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো দেখো এখানে যদি আমরা দেখি যে সংবিধান সংশোধনের কথা বলা আছে, আর যদি সংবিধান সংশোধন আমরা ধরি তাহলে সংবিধান সংশোধন সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছিল। সংবিধান সংশোধন আর্টিকেল 368 এবং যে সংবিধানের পার্ট আছে পার্ট 20 মধ্যে এই সংবিধান সংশোধনের কথা বলা আছে। আমরা যদি লাস্ট সংবিধান সংশোধনের কথা বলি তাহলে দেখো 106তম সংবিধান সংশোধন কিসের সাথে সম্পর্কিত, মহিলা শক্তি অধিনিয়ম 106তম, এটা হচ্ছে লাস্ট সংবিধান সংশোধন। তারপরে যদি আমরা বলি দেখো অপশান কি আছে এখানে 1978 সালে 44তম সংবিধান সংশোধন করা হয়েছিল। সেখানে কি করা হয়েছিল যে সম্পত্তির অধিকার ছিল সেটাকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় এবং আইনি অধিকার করা হয়, এবং সেটা ধারা আর্টিকেল 300 এর মধ্যে সেটা আছে বর্তমানে। ঠিক আছে, বর্তমানে 6টি মৌলিক অধিকার রয়েছে। আগে কটা ছিল 7টা, এই সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়, তা নিয়ে এখন বর্তমানে 6টা মৌলিক অধিকার রয়েছে। ঠিক আছে, পরবর্তী যদি অপশান আমরা দেখি তাহলে এখানে পরবর্তী অপশান কি আছে এখানে দেখো 1951 সালে কি করা হয়েছিল যে শিডিউল 9। আর তোমরা জানো যে মূল সংবিধানে কিন্তু এই শিডিউল বা তফসিল কটা ছিল, 8টা ছিল, কিন্তু বর্তমানে 12টা আছে। তো প্রথম শিডিউল যেটা 9 নম্বর শিডিউল যোগ করা হয়েছিল সেটা কখন যোগ করা হয়েছিল, 1951 সালে যোগ করা হয়েছিল, এবং এটাই ছিল প্রথম সংবিধান সংশোধন। ঠিক আছে, তোমরা জানো যে প্রথম আমাদের যে লোকসভা গঠন কখন হয়েছিল 1952 সালে, কিন্তু প্রথম সংবিধান সংশোধন কত সালে হয়েছিল 1951 সালে। তার জন্য এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা আসে। ঠিক আছে, আর এটা কিসের সাথে যুক্ত ছিল, ল্যান্ড রিফর্ম, যে ভূমি দপ্তরের সাথে যুক্ত ছিল এই প্রথম বা এই 9 নম্বর শিডিউল। ঠিক আছে, তারপরের অপশান যদি দেখি আমরা 2002, এই 2002কে যদি দেখি তাহলে তখন কি করা হয়েছিল 86তম সংবিধান সংশোধন, এবং আর্টিকেল 21A যোগ করা হয়। এটা কিসের সাথে যুক্ত ছিল, শিক্ষার সাথে যুক্ত ছিল। ঠিক আছে, পরবর্তী অপশান দেখি 1976 ভীষণ ইম্পর্টেন্ট, 42তম সংবিধান সংশোধন করা হয় 1976 সালে। এটাকে ক্ষুদ্র সংবিধান বলা হয়। ঠিক আছে, এখানে অনেক কিছু পরিবর্তন করা হয়। তোমরা দেখো আমরা যদি দেখি সংবিধানের প্রস্তাবনা প্রথম এবং শেষবারের মতো এই 1976-এর 42তম সংবিধান সংশোধনীতে সংশোধন করা হয়েছিল। এর মধ্যে কি করা হয়, 3টি শব্দ দেখো এই প্রস্তাবনাতে যোগ করা হয়। কি, একটা সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং এই অখণ্ডতা, এই 3টি শব্দ প্রস্তাবনাতে যোগ করা হয়েছিল। তারপরে যদি আমরা দেখি 5টি বিষয়ের কথা এই রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকা করা হয়। 5টি বিষয় কি কি সেগুলো, শিক্ষা, বন, বন্যপ্রাণী, ন্যায় বিচার প্রশাসন, ওজন ও পরিমাপের মান, এই 5টি বিষয় রাজ্য থেকে যুগ্ম তালিকা করা হয় কখন, এই 1976-এর 42তম সংবিধান সংশোধনীতে। ঠিক আছে, তারপরে যদি আমরা বলি যে এই পার্ট 4A কিসের সাথে যুক্ত, এটা তোমরা জানো মৌলিক কর্তব্যের সাথে যুক্ত পার্ট 4A, এটা যোগ করা হয়। দেখো সর্দার শরণ সিং কমিটির মাধ্যমে এই পার্ট 4A বা মৌলিক কর্তব্য যোগ করা হয়। তখন কিন্তু এই 10টি মৌলিক কর্তব্য যোগ করা হয়েছিল। পরবর্তীকালে 2002 সালে 86তম সংবিধান সংশোধনী অনুসারে এই 11তম মৌলিক কর্তব্য যোগ করা হয়। 11তম মৌলিক কর্তব্য শিক্ষার সাথে যুক্ত ছিল। 6 থেকে 14 বছরের যে শিক্ষার অধিকার সেটা এই 11তম মৌলিক কর্তব্যতে বলা আছে। যদি ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হয় তোমাদেরকে, দেখো একটা প্রশ্নের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিয়েছি। যদি ভিডিওটা মনে হয় যে গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।